বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনি কি কখনো ভেবে দেখেছেন কেন চেষ্টা করার পরও আপনার ঘরে অভাব লেগেই থাকে? কেন ইনকাম বাড়লেও শান্তি আসে না? কেন হঠাৎ হঠাৎ রিজিকের পথ বন্ধ হয়ে যায়? আজকের এই ভিডিওটি আপনার জীবনের সেই প্রশ্নগুলোর উত্তর দিতে পারে ইনশাআল্লাহ। তাই ভিডিওটি শুরু করার আগে আপনাদের সবাইকে অনুরোধ করব, যারা এখনও আমাদের চ্যানেল ইসলামিক মাইন্ড পাওয়ার সাবস্ক্রাইব করেননি তারা এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন, যাতে ভবিষ্যতে এমন ইসলামিক বাস্তবতা ও জীবন পরিবর্তনের ভিডিও মিস না করেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, কারণ আপনার একটি লাইক আমাদের দাওয়াতের কাজে শক্তি যোগায়। ভিডিওটি দেখার সময় আপনার মনে কোনো অনুভূতি বা উপলব্ধি হলে নিচে কমেন্ট করে জানাবেন এবং এই ভিডিওটি আপনার পরিবার, আত্মীয়, বন্ধুদের সাথে শেয়ার করবেন, কারণ হতে পারে এই ভিডিও কারো ঘরের অভাব দূর হওয়ার কারণ। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আমরা অনেক সময় ভাবি রিজিক মানে শুধু টাকা পয়সা, কিন্তু ইসলাম আমাদের শেখায় রিজিক মানে শুধু সম্পদ নয়, বরং শান্তি, বরকত, সুস্থতা, ভালো সম্পর্ক এবং মানসিক প্রশান্তিও রিজিকের অন্তর্ভুক্ত। অনেক ঘরে দেখা যায় অর্থ আছে কিন্তু শান্তি নেই, আবার অনেক ঘরে অর্থ কম কিন্তু অদ্ভুত এক বরকত রয়েছে। এই বরকতের পেছনে থাকে কিছু আমল, কিছু আচরণ, কিছু দয়ার কাজ, যেগুলো আল্লাহ তাআলা খুব পছন্দ করেন। আজকের ভিডিওতে আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যেটা শুনলে অনেকেই অবাক হবেন। বিষয়টি হলো, বাড়িতে জীবনে অভাব আসবে না, শুধু বিড়ালের সাথে এই 3টি কাজ করুন। অনেকে হয়তো ভাবছেন, বিড়াল আবার রিজিকের সাথে কিভাবে জড়িত? এটা কি কুসংস্কার? না প্রিয় দর্শক, এটি কোনো কুসংস্কার নয়, বরং সহিহ হাদিস ও ইসলামী শিক্ষার আলোকে প্রমাণিত বাস্তবতা। ইসলাম এমন একটি ধর্ম যেখানে মানুষের পাশাপাশি প্রতিটি প্রাণীর অধিকারকে গুরুত্ব দেওয়া হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন কিভাবে পশু পাখির সাথে আচরণ করলে আল্লাহ সন্তুষ্ট হন এবং কিভাবে অসন্তুষ্ট হন। আজ আমরা জানব বিড়ালের সাথে এমন 3টি কাজ যেগুলো করলে আল্লাহর রহমত আপনার ঘরে নেমে আসতে পারে ইনশাআল্লাহ। আপনি যদি সত্যিই চান আপনার ঘরে অভাব দূর হোক, আপনার জীবনে বরকত আসুক, তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন। এখন চলুন প্রথম গুরুত্বপূর্ণ পয়েন্টে। প্রথম কাজটি হল বিড়ালের প্রতি দয়া ও সহানুভূতি প্রদর্শন করা এবং কখনোই তাদের ওপর জুলুম না করা। প্রিয় ভাই ও বোনেরা, ইসলাম দয়ার ধর্ম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দয়া করে না তার প্রতি দয়া করা হয় না। এই দয়া শুধু মানুষের জন্য সীমাবদ্ধ নয়, বরং পশু, পাখি, সব সৃষ্টির জন্য। বিড়াল এমন একটি প্রাণী যাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসতেন। এমনকি একজন সাহাবীর নামই দিয়েছিলেন আবু হুরায়রা, যার অর্থ বিড়ালের বাবা। এটি প্রমাণ করে ইসলাম বিড়ালকে অবহেলা করেনি, বরং সম্মান দিয়েছে। এখন একটি গুরুত্বপূর্ণ হাদিস মনে করুন, যেখানে বলা হয়েছে একজন নারীকে শুধু একটি বিড়ালের কারণে জাহান্নামে দেওয়া হয়েছে। সে বিড়ালটিকে আটকে রেখেছিল, না তাকে খাবার দিয়েছে, না আবার ছেড়ে দিয়েছে যাতে সে নিজের খাবার নিজে সংগ্রহ করতে পারে। এই হাদিস আমাদের শেখায় একটি ছোট প্রাণীর ওপর জুলুমও আল্লাহর কাছে কত বড় অপরাধ। এখন আপনি ভেবে দেখুন, আপনি যদি আপনার বাড়ির আশেপাশে থাকা বিড়ালকে লাঠি দিয়ে মারেন, পাথর ছুঁড়ে মারেন, তাড়িয়ে দেন অথবা ক্ষুধার্ত অবস্থায় অবহেলা করেন, তাহলে এটি শুধু একটি সাধারণ কাজ নয়, বরং এটি আপনার রিজিকের ওপরও প্রভাব ফেলতে পারে। কারণ যেখানে জুলুম হয় সেখানে বরকত থাকে না। অন্যদিকে দয়ার প্রতিদান কত বড় তা আরেক হাদিসে স্পষ্ট। একজন মানুষ তৃষ্ণার্ত কুকুরকে পানি পান করিয়েছিল। আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহ মাফ করে দিয়েছিলেন। এখন ভাবুন, যে আল্লাহ একটি প্রাণীর প্রতি দয়ার কারণে গুনাহ মাফ করে দেন, তিনি কি সেই ব্যক্তির ঘরে অভাব রাখতে পারেন? কখনোই না। বিড়াল সাধারণত মানুষের ঘরের আশেপাশে ঘোরাফেরা করে। আপনি যদি তাকে তাড়িয়ে না দেন, বরং সহানুভূতির চোখে দেখেন, তাকে একটু খাবার দেন, তাকে নিরাপদ বোধ করান, তাহলে এটি আল্লাহর কাছে একটি দয়ার আমল হিসেবে লিখিত হয়।
অনেক আলেম বলেছেন, যে ঘরে প্রাণীদের প্রতি দয়া করা হয় সে ঘরে আল্লাহর রহমত নাজিল হয়, আর যেখানে রহমত থাকে সেখানে অভাব স্থায়ী হতে পারে না। অনেক মানুষ বলে, আমি নামাজ পড়ি, রোজা রাখি, তবু অভাব যাচ্ছে না। কিন্তু তারা ভুলে যায়, ইসলাম শুধু নামাজ রোজার নাম নয়, ইসলাম হলো চরিত্র ও আচরণের নাম। আপনার আচরণ যদি কঠোর হয়, আপনার হৃদয় যদি দয়াশূন্য হয়, তাহলে ইবাদতের বরকতও আটকে যেতে পারে। বিড়ালের প্রতি দয়া করা আপনার হৃদয়কে নরম করে এবং এই নরম হৃদয় আল্লাহর রহমত টেনে আনে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল, বিড়াল নাপাক নয়। হাদিসে এসেছে, বিড়াল ঘরের ভেতরে ঘোরাফেরা করে এবং তারা অপবিত্র নয়। এর মানে ইসলাম বিড়ালকে ঘরের পরিবেশের অংশ হিসেবেই গ্রহণ করেছে। সুতরাং আপনি যদি বিড়ালকে ঘৃণা না করে সহনশীলতা ও ভালোবাসা দেখান, তাহলে এটি আপনার ঈমানের সৌন্দর্য প্রকাশ করে, আর আল্লাহ সুন্দর আচরণকে ভালোবাসেন। অনেক মানুষের বাস্তব অভিজ্ঞতায় দেখা গেছে, যখন তারা প্রাণীদের প্রতি, বিশেষ করে বিড়ালের প্রতি দয়া করা শুরু করেছে, তখন অদ্ভুতভাবে তাদের জীবনে গায়েব থেকে রিজিকের দরজা খুলে গেছে। এটাই আল্লাহর ওয়াদা। এই ছিল প্রথম কাজ। পরবর্তী অংশে আমরা জানব দ্বিতীয় ও তৃতীয় কাজ, যা বিড়ালের সাথে করলে ইনশাআল্লাহ আপনার ঘরে অভাব স্থায়ী হবে না। দ্বিতীয় কাজটি হল বিড়ালকে ক্ষুধার্ত অবস্থায় না রাখা এবং সামর্থ্য অনুযায়ী তাকে খাবার খাওয়ানো। প্রিয় ভাই ও বোনেরা, ইসলাম এমন একটি জীবন ব্যবস্থা যেখানে খাদ্যদানকে অত্যন্ত মর্যাদার কাজ হিসেবে গণ্য করা হয়েছে। বিশেষ করে ক্ষুধার্ত কাউকে খাবার খাওয়ানো আল্লাহ তাআলার কাছে অত্যন্ত প্রিয় একটি আমল। এই ক্ষুধার্ত ব্যক্তি মানুষ হোক কিংবা প্রাণী হোক, উভয় ক্ষেত্রেই এই আমলের মূল্য আল্লাহর কাছে সমানভাবে গুরুত্বপূর্ণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন যে পৃথিবীতে যত জীব আছে সবাই আল্লাহর পরিবার সদৃশ এবং আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় সেই ব্যক্তি যে আল্লাহর সৃষ্টির প্রতি সবচেয়ে বেশি উপকারী। এখন প্রশ্ন হলো, বিড়ালকে খাবার খাওয়ানোর সাথে আপনার ঘরের অভাব দূর হওয়ার সম্পর্ক কোথায়? প্রিয় দর্শক, বিষয়টি গভীরভাবে বুঝতে হলে আমাদের ইসলামী দৃষ্টিতে রিজিকের ধারণা বুঝতে হবে। রিজিক মানে শুধু উপার্জন নয়, বরং আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রতিদিন যে দান আসে তাই রিজিক। আর এই রিজিক বৃদ্ধি পায় কিছু নির্দিষ্ট আমলের মাধ্যমে, যার মধ্যে অন্যতম হল ক্ষুধার্তকে খাবার খাওয়ানো। হাদিসে এসেছে, একজন ব্যক্তি রাস্তার পাশে একটি কুকুরকে দেখেছিল যে প্রচণ্ড তৃষ্ণায় কাতর। লোকটি নিজের জুতো খুলে কূপ থেকে পানি তুলে কুকুরটিকে পান করায়। এর বিনিময়ে আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহ ক্ষমা করে দেন। এই হাদিস শুধু গুনাহ মাফের কথা বলে না, বরং এটি দয়ার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জনের একটি বড় উদাহরণ। এখন আপনি ভেবে দেখুন, যদি একটি প্রাণীকে পানি পান করানোর কারণে আল্লাহ এত সন্তুষ্ট হন, তাহলে প্রতিদিন ক্ষুধার্থে একটি বিড়ালকে খাবার খাওয়ালে আল্লাহ কতটা সন্তুষ্ট হবেন। আর আল্লাহ যখন সন্তুষ্ট হন, তখন তিনি বান্দার ঘরে অভাব রাখেন না। অনেক সময় আমরা দেখি আমাদের বাড়ির আশেপাশে ছোট ছোট বিড়াল ঘুরে বেড়ায়। তারা মানুষের উচ্ছিষ্ট খায় অথবা খাবারের আশায় মানুষের দরজায় আসে, কিন্তু আমরা অনেক সময় তাদের তাড়িয়ে দেই, ভাবি এরা নোংরা বা বিরক্তিকর। কিন্তু ইসলাম এই দৃষ্টিভঙ্গিকে সমর্থন করে না, বরং ইসলাম বলে প্রতিটি ক্ষুধার্ত প্রাণীর খাবারের অধিকার আছে। আপনি যদি সামান্য ভাত, একটু দুধ বা খাবারের উচ্ছিষ্ট একটি বিড়ালকে দেন, সেটাও আল্লাহর কাছে সাদকা হিসেবে লিখিত হয়। এবং সাদকার একটি বড় বৈশিষ্ট্য হল এটি রিজিক কমায় না, বরং বাড়ায়। হাদিসে স্পষ্ট বলা হয়েছে, সাদকা সম্পদ কমায় না। এখন প্রশ্ন হলো, যারা অভাবের ভয়ে দান করতে চায় না, তারা কিভাবে বরকত পাবে? অনেক মানুষ বলে, আমার নিজেরই অভাব, আমি আবার বিড়ালকে কিভাবে খাওয়াবো? কিন্তু ইসলাম আমাদের শেখায়, সামর্থ্য অনুযায়ী দান করাই যথেষ্ট। আপনাকে বড় কিছু করতে হবে না, আপনার প্লেটের সামান্য অংশ দিলেও আল্লাহ সেটাকে মূল্য দেন। কারণ আল্লাহ পরিমাণ দেখেন না, বরং নিয়ত দেখেন। আপনি যদি নিয়ত করেন আল্লাহর সন্তুষ্টির জন্য একটি প্রাণীর ক্ষুধা দূর করবেন, তাহলে আল্লাহ সেই নিয়তের বরকত আপনার জীবনে ফিরিয়ে দেন। অনেক আলেম বলেন যে ঘরে নিয়মিত প্রাণীদের খাবার দেওয়া হয়, সে ঘরে অদৃশ্যভাবে রিজিকের প্রবাহ বাড়তে থাকে, কারণ সেখানে আল্লাহর রহমত চলাচল করে। আর যেখানে রহমত থাকে, সেখানে শয়তানের অভাবের ভয় কাজ করে না। শয়তান মানুষকে সবসময় অভাবের ভয় দেখায়। কুরআনে আল্লাহ বলেন, শয়তান তোমাদের অভাবের ভয় দেখায় এবং অশ্লীলতার আদেশ দেয়, কিন্তু আল্লাহ তোমাদের ক্ষমা ও অনুগ্রহের প্রতিশ্রুতি দেন। সুতরাং আপনি যখন একটি বিড়ালকে খাবার দেন, তখন আপনি কার্যত শয়তানের অভাবের ভয়কে অস্বীকার করেন এবং আল্লাহর ওয়াদার ওপর ভরসা করেন। এই ভরসাই আপনার ঈমানকে শক্ত করে
এবং ঈমান শক্ত হলে রিজিকের বরকত নেমে আসে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল বিড়াল এমন একটি প্রাণী যা সাধারণত ঘরের আশেপাশেই থাকে, অর্থাৎ আপনি প্রতিদিনই এই আমল করার সুযোগ পান। অন্যান্য দানের জন্য হয়তো আপনাকে কাউকে খুঁজতে হয়, কিন্তু বিড়ালের ক্ষেত্রে আল্লাহ নিজেই আপনার দরজায় সুযোগ পাঠিয়ে দেন। এটি আল্লাহর পক্ষ থেকে একটি পরীক্ষা এবং একটি রহমত। যারা এই সুযোগকে কাজে লাগায় তারা ধীরে ধীরে বরকতের ফল পেতে শুরু করে। অনেক মানুষের জীবনের বাস্তব অভিজ্ঞতায় দেখা গেছে, যখন তারা নিয়মিত বিড়ালকে খাবার দেওয়া শুরু করেছে তখন তাদের ঘরের অশান্তি কমেছে, অকারণে খরচ কমেছে এবং অপ্রত্যাশিত জায়গা থেকে সাহায্য এসেছে। ইসলাম এটাকে গায়েবী সাহায্য বলে। এই গায়েবী সাহায্য তখনই আসে যখন বান্দা আল্লাহর সৃষ্টির দায়িত্ব নেয়। আরেকটি গুরুত্বপূর্ণ হাদিসে এসেছে যে প্রত্যেক জীবিত প্রাণীর সেবায় সওয়াব রয়েছে। এই হাদিস আমাদের স্পষ্ট করে বলে দেয়, বিড়ালকে খাবার খাওয়ানো কোনো সাধারণ কাজ নয়, বরং এটি একটি ইবাদত। আর ইবাদতের ফল শুধু আখেরাতে নয়, দুনিয়াতেও প্রকাশ পায়। দুনিয়াতে প্রকাশ পায় বরকতের মাধ্যমে। বরকত মানে অল্পে তৃপ্তি, অল্পে চলা, অল্পে শান্তি। আপনি যদি লক্ষ্য করেন, দেখবেন অনেক ধনী মানুষও অভাবে থাকে, কারণ তার জীবনে বরকত নেই। অন্যদিকে অনেক সাধারণ মানুষও সচ্ছল জীবন কাটায়, কারণ তার জীবনে বরকত আছে। এই বরকত আসে দয়ার মাধ্যমে। আর বিড়ালকে খাবার খাওয়ানো দয়ার একটি সহজ ও নিয়মিত আমল। সবচেয়ে সুন্দর বিষয় হলো এই আমল গোপন রাখা যায়, কেউ জানেও না আপনি কাকে কি দিলেন। আর গোপন সাদকা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। সুতরাং আপনি যদি চান আপনার ঘরে অভাব না আসুক, তাহলে আজ থেকেই নিয়ত করুন, আপনার আশেপাশের কোনো বিড়ালকে ক্ষুধার্ত অবস্থায় দেখলে আপনি তাকে অবহেলা করবেন না। আপনি সামর্থ্য অনুযায়ী খাবার দেবেন এবং আল্লাহর কাছে দোয়া করবেন যেন তিনি আপনার এই ছোট আমলকে বড় বরকতে রূপান্তর করেন। ইনশাআল্লাহ আল্লাহ কখনো নিরাশ করবেন না। তৃতীয় এবং সবচেয়ে গভীর কাজটি হল বিড়ালের সাথে আচরণের মাধ্যমে আল্লাহর সৃষ্টিকে সম্মান করা এবং অহংকার ও কঠোরতা থেকে নিজেকে দূরে রাখা। প্রিয় ভাই ও বোনেরা, ইসলাম শুধু কিছু নির্দিষ্ট আমলের নাম নয়, ইসলাম মূলত মানুষের অন্তরের গুণাবলী পরিবর্তনের নাম। আর আল্লাহ তাআলা মানুষের অন্তরের দিকে তাকান, তার বাহ্যিক অবস্থার দিকে নয়। হাদিসে স্পষ্টভাবে বলা হয়েছে, আল্লাহ তোমাদের চেহারা বা সম্পদের দিকে তাকান না, বরং তিনি তোমাদের অন্তর ও আমলের দিকে তাকান। এখন প্রশ্ন হলো, বিড়ালের সাথে আচরণ আবার অন্তরের সাথে কিভাবে সম্পর্কিত? বিষয়টি বুঝতে হলে আমাদের অহংকারের বিষয়টি বুঝতে হবে। অহংকার এমন একটি রোগ যা মানুষের রিজিকের বরকত ধ্বংস করে দেয়। শয়তানকে জাহান্নামে নিক্ষেপ করা হয়েছে তার অহংকারের কারণে। সে নিজেকে বড় মনে করেছিল এবং আদম আলাইহিসসালামকে ছোট মনে করেছিল। আজও মানুষ যখন কোনো দুর্বল প্রাণীকে অবহেলা করে তাড়িয়ে দেয়, অপমান করে, তখন মূলত সে নিজের অজান্তেই অহংকারের চর্চা করে। বিড়াল একটি নিরীহ প্রাণী, তার কোনো শক্তি নেই, কোনো প্রতিবাদ নেই। আপনি চাইলে তাকে আঘাত করতে পারেন, তাড়িয়ে দিতে পারেন, কিন্তু যখন আপনি তা না করে ধৈর্য ধরেন, সহনশীলতা দেখান, তখন আপনি নিজের নফসকে দমন করেন। আর নফস দমন করা আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় একটি কাজ। কুরআনে আল্লাহ বলেন, যে ব্যক্তি তার নফসকে সংযত করে তার জন্য রয়েছে জান্নাত। এই নফস সংযম শুধু বড় বড় বিষয়ে নয়, বরং ছোট ছোট আচরণেও প্রকাশ পায়। আপনি যখন বিড়ালকে দেখে বিরক্ত না হয়ে সহনশীল থাকেন, তখন আপনি আল্লাহর জন্য নিজের রাগ, অহংকার ও বিরক্তি দমন করেন। এই দমনই আপনার জীবনে বরকত নিয়ে আসে। অনেক মানুষ প্রশ্ন করে, কেন আমি সৎ হওয়া সত্ত্বেও কষ্টে আছি? এর একটি কারণ হলো, আমরা অনেক সময় অজান্তেই আল্লাহর সৃষ্টির প্রতি অসম্মান দেখাই। ইসলাম আমাদের শেখায়, প্রতিটি সৃষ্টি আল্লাহর নিদর্শন। একটি বিড়ালও আল্লাহর নিদর্শন। আপনি যখন সেই নিদর্শনকে সম্মান করেন, তখন আপনি আল্লাহর সৃষ্টিকে সম্মান করেন। আর যে ব্যক্তি আল্লাহর সৃষ্টিকে সম্মান করে, আল্লাহ তাকে সম্মানিত করেন। সম্মান শুধু সামাজিক মর্যাদা নয়, বরং রিজিকের সম্মানও এর অন্তর্ভুক্ত। রিজিক তখন সম্মানিত হয় যখন তা হারাম থেকে মুক্ত থাকে, দুশ্চিন্তা কম থাকে এবং অল্প হলেও যথেষ্ট মনে হয়। এই অনুভূতি আসে তখনই যখন মানুষের অন্তর পরিষ্কার হয়। বিড়ালের সাথে নম্র আচরণ অন্তর পরিষ্কারের একটি মাধ্যম। আর একটি গুরুত্বপূর্ণ বিষয় হল, বিড়াল মানুষের ঘরে আসে আল্লাহর হুকুমেই। কোনো প্রাণী আল্লাহর ইচ্ছা ছাড়া কোথাও যায় না। আপনার দরজায় একটি বিড়াল আসা মানে আল্লাহ আপনার ঘরে একটি পরীক্ষা পাঠিয়েছেন। এই পরীক্ষায় আপনি কি করবেন? আপনি কি তাকে তাড়িয়ে দিয়ে কঠোর হবেন, নাকি ধৈর্য ও সহনশীলতা দেখাবেন?
আপনি যখন ধৈর্য দেখান তখন আল্লাহ আপনার ধৈর্যের প্রতিদান দেন। কুরআনে আল্লাহ বলেছেন, ধৈর্যশীলদের প্রতিদান সীমাহীন। এই সীমাহীন প্রতিদান শুধু আখেরাতে নয়, দুনিয়াতেও প্রকাশ পায়। দুনিয়াতে প্রকাশ পায় অভাব দূর হওয়ার মাধ্যমে। অনেক সময় আমরা বুঝতেই পারি না কেন হঠাৎ করে আমাদের খরচ বেড়ে যায়, আয় কমে যায়। এর একটি কারণ হতে পারে আমাদের আচরণের কঠোরতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ঘরে কঠোরতা থাকে সে ঘরে কল্যাণ কমে যায়, আর যে ঘরে নম্রতা থাকে সে ঘরে কল্যাণ বৃদ্ধি পায়। নম্রতা শুধু মানুষের সাথে নয়, বরং প্রাণীর সাথেও প্রযোজ্য। আপনি যখন বিড়ালের সাথে নম্র আচরণ করেন, তখন সেই নম্রতা আপনার পরিবারের মধ্যেও ছড়িয়ে পড়ে। ঝগড়া কমে, অশান্তি কমে, আর অশান্তি কমলে অপ্রয়োজনীয় খরচও কমে যায়। এটিও এক ধরনের অভাব দূর হওয়া। আরেকটি গভীর বিষয় হল দোয়া। অনেক আলেম বলেন, নিরীহ প্রাণীর দোয়া দ্রুত কবুল হয়, কারণ তারা কারো ক্ষতি করে না, তাদের অন্তর পবিত্র। আপনি যখন একটি বিড়ালের সাথে ভালো আচরণ করেন, তাকে নিরাপত্তা দেন, তখন আল্লাহর অনুমতিতে সেই প্রাণীর নীরব দোয়া আপনার পক্ষে যায়। আপনি হয়তো শুনতে পাচ্ছেন না, কিন্তু আল্লাহ শুনছেন, আর আল্লাহ যখন সেই দোয়ায় সাড়া দেন, তখন তিনি আপনার জীবনে বরকত নাজিল করেন। এটি কোনো গল্প নয়, বরং ঈমানি বাস্তবতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুর্বলদের দোয়ার মাধ্যমে তোমাদের সাহায্য করা হয়। বিড়াল তার চেয়েও দুর্বল, সুতরাং তার সন্তুষ্টি আল্লাহর রহমত টেনে আনে। আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল কৃতজ্ঞতা। আপনি যখন একটি ছোট প্রাণীর প্রতিও কৃতজ্ঞ থাকেন, তখন আপনার অন্তরে কৃতজ্ঞতার অভ্যাস গড়ে ওঠে। কৃতজ্ঞ মানুষ কখনো অভাবী হয় না। কুরআনে আল্লাহ বলেন, তোমরা কৃতজ্ঞ হলে আমি তোমাদের আরও বাড়িয়ে দেব। এই বাড়িয়ে দেওয়া শুধু অর্থ নয়, বরং সব ধরনের রিজিক। অনেক মানুষ আছে যারা সব সময় অভিযোগ করে। এই অভিযোগের মানসিকতা অভাবকে ডেকে আনে। কিন্তু আপনি যখন বিড়ালের মতো একটি ছোট নিয়ামতের প্রতিও সহনশীল ও কৃতজ্ঞ হন, তখন আল্লাহ বড় নিয়ামত দেন। এভাবেই ছোট কাজ বড় ফল নিয়ে আসে। আরেকটি বিষয় হলো, এই আচরণ আপনার সন্তানদেরও শিক্ষা দেয়। আপনার সন্তান যখন দেখে আপনি একটি বিড়ালের সাথে কেমন আচরণ করেন, তখন তার চরিত্র গঠিত হয়। ভালো চরিত্র ভবিষ্যতের রিজিকের ভিত্তি। সুতরাং বিড়ালের সাথে ভালো আচরণ শুধু বর্তমান নয়, ভবিষ্যতের অভাব থেকেও রক্ষা করতে পারে। এই ছিল তৃতীয় এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ। এই তিনটি কাজ একসাথে করলে ইনশাআল্লাহ আপনার ঘরে আল্লাহর রহমত, বরকত ও রিজিকের প্রশস্ততা নেমে আসবে। প্রিয় দর্শক ভাই ও বোনেরা, আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে আমরা কুরআন ও হাদিসের আলোকে এমন তিনটি কাজ জানলাম, যেগুলো বিড়ালের সাথে করলে আল্লাহ তাআলা আমাদের ঘর থেকে অভাব দূর করে দিতে পারেন ইনশাআল্লাহ। আমরা দেখলাম কিভাবে দয়া, সহানুভূতি, খাবার দান, নম্রতা ও অহংকার থেকে দূরে থাকা এই ছোট ছোট আমলগুলো আল্লাহর কাছে কত বড় মূল্য রাখে। অনেক সময় আমরা বড় বড় ইবাদতের দিকে তাকিয়ে থাকি, কিন্তু ছোট ছোট আচরণকে অবহেলা করি। অথচ এই ছোট কাজগুলোর মাধ্যমেই আল্লাহ বান্দাকে পরীক্ষা করেন। আজ যদি আপনি এই ভিডিও থেকে শুধু একটি বিষয়ও আপনার জীবনে বাস্তবায়ন করেন, তাহলে ইনশাআল্লাহ আপনি নিজেই পরিবর্তন অনুভব করবেন। হয়তো আজই না, কিন্তু অদৃশ্যভাবে আপনার জীবনের খরচ কমে যাবে, অপ্রয়োজনীয় দুশ্চিন্তা দূর হবে, হঠাৎ করে রিজিকের কোনো দরজা খুলে যাবে যেটা আপনি কল্পনাও করেননি। কারণ আল্লাহ গায়েব থেকে রিজিক দেন এবং দয়ার মাধ্যমে সেই গায়েবের দরজা খুলে যায়। আমরা যেন কখনোই আল্লাহর সৃষ্টিকে অবহেলা না করি। একটি বিড়ালও আল্লাহর সৃষ্টি এবং তার প্রতি আচরণ আমাদের ঈমানের পরিচয় বহন করে। আজ আপনি নিয়ত করুন, আপনার আশেপাশে কোনো বিড়ালকে আর তাড়াবেন না, ক্ষুধার্ত অবস্থায় অবহেলা করবেন না, বরং আল্লাহর সন্তুষ্টির জন্য সামান্য হলেও দয়া করবেন। ইনশাআল্লাহ আল্লাহ আপনার এই নিয়তকে কবুল করবেন এবং তার প্রতিদান দুনিয়া ও আখিরাতে দেবেন। প্রিয় দর্শক, আপনি যদি এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখে থাকেন, তাহলে অবশ্যই বুঝতে পেরেছেন ইসলাম কত সুন্দর, কত বাস্তব এবং কত মানবিক একটি জীবন ব্যবস্থা। এই ধরনের ইসলামিক বাস্তবতা, জীবন পরিবর্তনের ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেল ইসলামিক মাইন্ড পাওয়ার সাবস্ক্রাইব করুন, যদি এখনও না করে থাকেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, কারণ আপনার লাইক আমাদের দাওয়াতি কাজকে আরও এগিয়ে নিয়ে যায়। আপনার মনে যদি কোনো অনুভূতি, উপলব্ধি বা অভিজ্ঞতা এসে থাকে, তাহলে নিচে কমেন্ট করে শেয়ার করুন। আমরা আপনার প্রতিটি কমেন্ট পড়ি। এবং এই ভিডিওটি আপনার পরিবার, আত্মীয়, বন্ধুদের সাথে শেয়ার করুন, কারণ হতে পারে আপনার শেয়ার করা এই ভিডিওটি কারো জীবনের অভাব দূর হওয়ার কারণ হয়ে যাবে।
আল্লাহ তাআলা আমাদের সবাইকে তার সৃষ্টির প্রতি দয়ালু হওয়ার তৌফিক দান করুন, আমাদের ঘরে বরকত নাজিল করুন এবং হালাল রিজিকের প্রশস্ততা দান করুন। আমিন।